এক বুদ্ধিমান ব্যবসায়ী এক গ্রামের পাশ দিয়ে হাঁটে যাওয়ার সময় দেখলো যে গ্রামের মধ্যে বানর আর বানর, বানরের কোনো অভাব নাই। মানে গ্রামের যেদিকে তাকায় সেদিকে বানর। হ্যাঁ, গ্রামের মানুষগুলা খুব সহজ সরল। তারা সাদামাটা জীবনযাপন করে। নিজেরা দিনে আনি দিনে খায়। সকালে যায় কাজ করতে, বিকেলে আসে যা কামাই করে তা দিয়ে ডাল ভাত খায়। এখন বুদ্ধিমান ব্যবসায়ী চিন্তা করলো যে এই গ্রামের মধ্যে তো আমার প্রচুর ব্যবসা পড়ে রয়েছে। এই গ্রাম দিয়ে হাঁটে যাওয়া গ্রামের পাশ দিয়ে হাঁটে যাওয়ার সময় এটা চিন্তা করলো যে, যে চিন্তা সেই কাজ। তিনি গ্রামের পাশ দিয়ে হাঁটে যাওয়ার সময় তার ম্যানেজার, তারপরে তার সহকারী আনুষঙ্গিক যারা আছে তার সাথে তাদেরকে বলল যে আমরা এই গ্রামে কিছুদিন থাকবো, এবং তিনি তার ম্যানেজারকে আর তার লোকজনকে দলবলকে সবাইরে কিছু কথাবার্তা শিখাই দিল। এখন যে কথা সেই কাজ, গ্রামের কোন এক জায়গায় সে আস্তানা নিল, বসলো, না যে স্থান নিল, এখানে থাকলো, রাত্রি যাপন করলো। রাত্রি যাপন করার পরে সে তার ম্যানেজারে এবং তার এই যে ক্যাশিয়ার আছে তাদেরকে বলে দিল গ্রামের মধ্যে রটাই দাও যে বানর কিনে হবে প্রতি বানর 100 টাকা। তো এখন 100 টাকা দিয়ে বানর কিনবো, এটা তো গ্রামের মানুষ কাজ করে খায়, এরা এদিকে এত মনোযোগ দেয় না, এরা এদের মতো করে কাজ করতেছে। যাই হোক, তারপরে 2-4 জনে যারা বেকার অলস আছে তারা চিন্তা করলো যে দুইটা ধরে নিয়ে 100 টাকা পাই, সমস্যা কি আছে। তো কেউ কেউ এই কাজটা করলো, বানর ধরে নিল, নিয়ে দেওয়ার পর 100 টাকা করে দিল প্রতি বানর। হ্যাঁ, বা কিছু লোক আছে এরা এই কাজটা করলো। এখন হঠাৎ করে আবার ঘোষণা দিয়ে দিল, তার ম্যানেজার, তার ক্যাশিয়ার যারা আছে, তার লোকজন দল বলে ঘোষণা দিয়ে দিল বানর প্রতি পিস বানর 200 টাকা। মানুষ চিন্তা করলো হচ্ছে কিরে, কালকে শুনলাম বানর 100 টাকা, আজকে শুনি বানর 200 টাকা। তো ঠিক আছে, এবার কিছু মানুষ একটু লাড়াচাড়া দিয়ে বসলো। তারা কি করলো, কি মানে গুটি কয়েক মানুষ, এরা আগের থেকে অনেক কিছু বেশি মানুষের বান্দর ধরে নিয়ে 200 টাকা করে বান্দর বিক্রি করা শুরু করলো। এবার ঘোষণা দিয়ে দিল ব্যবসায়ী, যে বললো যে ঘোষণা দাও যে বানর প্রতি পিস বানর 500 টাকা। এবার গ্রামের মানুষ লাড়াচাড়া দিয়ে বললো, কিরে কয় বানরের দাম 500 টাকা, 100 টাকার বানর 200 টাকা, 200 টাকার বানর 500 টাকা, কি বলে, কিভাবে সম্ভব? এখন মোটামুটি গ্রামের বেশ মানুষ, অনেক মানুষে বান্দর ধরার মধ্যে নামে গেল। বানর ধরলো, বান্দর ধরে এনে বানর বিক্রি করে ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ী প্রতি বানর 500 টাকা করে দিতে আছে। মোটামুটি প্রায় 70% মানুষে এখন বানর ধরার মধ্যে নামে গেছে। এবার পরের দিন ঘোষণা দিল প্রতি বানর 1000 টাকা। এখন গ্রামের মধ্যে তো বানর কমে গেছে, কেউ ধরতেছে না। মোটামুটি হই হুল্লোড় পরিবেশে পড়ে গেছে গ্রামের মধ্যে। গ্রামে একদম মানে এই সাড়া পড়ে গেছে যে বানর 1000 টাকা, বানর 100 টাকা, 1 থেকে 200, 200 থেকে 500, এখন বানর 1000 টাকা। বানর তো যখন 500 টাকা হয়েছে তখন কিছু বানর কমে গেছে, এখন আর অহরহ বানর দেখা যাইতে না। আছে বানর, কিন্তু ধরতে একটু কষ্ট হইতেছে। আগে যে হাত বাড়াইলে বানর পাইতো, এখন আর সেভাবে পাওয়া যায় না। তখন সবাই কি করলো, ব্যবসায়ী ম্যানেজারে, তারপরে কেশিয়ারে, এরা গ্রামে যারা পায় না ওদেরকে বললো যে প্রতিটা বানর 900 টাকা করে নাও, 900 টাকা করে নিয়ে 1000 টাকা করে বিক্রি করতে পারবে, 100 টাকা লাভ থাকবে। মুহূর্তের মধ্যে এই খবরটা ছড়াই গেল। যারা একটু আলসেমি টাইপের, আলসে টাইপের, তাদের মধ্যে ছড়াই গেল। ছড়াই যাওয়ার পর এরা কি করলো, প্রত্যেকটা পিস বানর 1000 টাকা, বানর 900 টাকা করে কিনলো। 900 টাকা করে কিনি, যার এইভাবে বানর 100 টাকা করে লাভে বিক্রি করতেছে। কি 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 লাভ, যদি আমি 10টা বানর কিনতে পারি তাহলে ডেইলি আমার 1000 টাকা করে লাভ থাকে, শুয়া শুয়া, বৈশা বৈশা, কোনো কথা নাই। এভাবে চলতে থাকলো। পরের দিন ঘোষণা দিয়ে দিল বানর প্রতি পিস 2000 টাকা। এখন বানর তো নাই, বানর দুই একটা আছে যেগুলো ছাড়া ফাড়া আছে, এগুলো দৌড়ে দাবি পালায় যায়, এগুলো ধরতে পারে না। কিন্তু বানর তো সব ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ী ম্যানেজার কি করলো, ঘোষণা দিয়ে দিল বানর প্রতি পিস বানর তোমরা 1500 টাকা করে নাও, নিয়ে বানর 2000 টাকা করে বিক্রি করতে পারবা। এখন সবাই চিন্তা করলো যে খাইছি তো, 1500 টাকা যদি করে যদি বানর কিনি, বানর 2000 টাকা বিক্রি করা যাবে, তাহলে তো সমস্যা নাই, 500 টাকা করে প্রতি বানরে লাভ। যে কথা সেই কাজ থেকে কেউ ডিম বিক্রি করলো, কেউ হাতের চুড়ি বিক্রি করলো, স্বর্ণ গয়না যা আছে সব বিক্রি করি। এবার ওই স্বর্ণ গয়না এগুলো ওই খুব কম দামে এই কিনতে আছে, ওই ব্যবসায়ী কিনতে আছে, আরো গ্রুপ লাগাই দিছে। এখন বানর বিক্রি করতেছে 1500 টাকা করে। বানর কিনলো ব্যবসায়ী 1000 টাকা, প্রথমে 200 টাকা, এইভাবে কিনে কিনে ব্যবসায়ী করলো। দেখেন ব্যবসাটা কোন জায়গায়। এখন বানর 2000 টাকা করে, 2000 টাকা করে বিক্রি করলো বানর, 1500 টাকা করে বানর কিনি। এবার ঘোষণা দিল বানর একটা 5000 টাকা। এখন তো বানর নাই। 5000 টাকার বানর ঘোষণা দিয়ে পরের দিন ঘোষণা দিয়ে দিল বানর 10,000 টাকা। হ্যাঁ, এখন তো গ্রামের মধ্যে পুরা মানে একদম হাহাকার পড়ে গেছে, বানর একটা 10,000 টাকা। এখন কি করলো, ব্যবসায়ীর ওই ম্যানেজার ট্যানেজার এরা সবাই কি করলো, সবার মধ্যে ছড়াই দিল যে বানর একটা 50,000 টাকা দিয়েও কিনবো মহাজনে, তোমরা টেনশন করি না, তোমরা বানর আটকে রাখো, বানর বিক্রি করিও না, বানর যেখানে পাও বানর কিনে আটকে রাখো, ধরে আটকে রাখো। এখন এরা চিন্তা করলো যে বানর 50,000 টাকা হইব, শিখে দিছে যে বানর কিন্তু ছাড়বা না, হ্যাঁ, কিনে ধরে রাখবা। এখন এই যে 10,000 টাকা ঘোষণা দিছে, এখন বানর একটা সবাই এই ম্যানেজাররা একটা বানর 9,500 টাকা করে বিক্রি করতে আছে। কি কোন, যে বানর 2,000 টাকা করে, কিন্তু সে বানর 9,500 টাকা করে বিক্রি করতে আছে।
এখন 6000 টাকা করে তো সব বানর বিক্রি করে ফেলাইছে ব্যবসায়ী ম্যানেজারের মাধ্যমে। আর ওইদিকে যা যা কিছু আছে স্বর্ণ বানা খুব কম দামে দেখা গেছে 10,000 টাকার স্বর্ণ 8,000 টাকা কিনতেছে বিক্রি খুচরা স্বর্ণ এখান থেকে বিক্রি করবো 15,000 টাকা। ব্যবসার সিস্টেম তো বুঝেন। এভাবে করে মোটামুটি সব শেষ, বানর সব বিক্রি করার পরে সবাই চুপচাপ বসে রয়েছে, কেউ বানর বিক্রি করার নাম হলো না। ব্যবসায়ী ঘোষণা দিল বানর একটা 20,000 টাকা, হ্যাঁ কেউ বানর বিক্রি করতেছে না। 50,000 টাকা হলে বানর বিক্রি করবো, কারণ ওরা তো শিখিয়ে দিচ্ছে 50,000 টাকা বানর একটা। এখন সবাই চুপচাপ বসে রয়েছে, বানর 50,000 টাকা হলে বিক্রি করবো, কোনো কথা নাই। কিন্তু সবাই যে চুপচাপ, বানর সবগুলা ব্যবসায়ী সব বানর বিক্রি করে ফেলেছে। বিক্রি করার পরে রাত্রে ব্যবসায়ী তলবি তলবা নিয়া পালাই গেল সবারে লইয়া। এখন সকালবেলা যায় দেয় ব্যবসায়ী নেই। এখন গল্পের মোরাল অফ দা স্টোরি বলতে চাইতেছি যে ভাই, লোভে পাপ পাপে মৃত্যু এক। আর ২ নম্বর কথা হচ্ছে সব মানে অল্পতে কোনো কিছু পাওয়ার চেষ্টা করবেন না। অল্পতে যদি কোনো কিছু পাওয়ার চেষ্টা করেন সেখানে আসলে অতটা সুখ নাই বা অতটা মানে কোনো কিছু মানে শান্তিতে পাইবেন না। আর লোভ করবেন না, লোভ করলে ক্ষতি আছে। অল্পতে কোনো কিছু পাওয়ার চেষ্টা করবেন না, অতি লোভে তাঁতি নষ্ট। এটা একটা কথা আছে আমার গ্রামের ভাষায়। তো আর ব্যবসায়ীর খপ্পরে পড়বেন না, এরা হলো সুদী ব্যবসায়ী। এই ব্যবসায়ীগুলো হলো সুদী ব্যবসায়ী, মুনাফা ব্যবসায়ী। এই ব্যবসায়ীগুলার দ্বারে কখনো হইবেন না, এই ব্যবসার কাছে যাইবেন না। এই ব্যবসায়ীরা মানুষে মারার ফোন দিয়ে হাঁটে সবসময়। কিস্তিওয়ালারা আমাদের দেশের মধ্যে যে ব্যবসা করে যাইতেছে, এইভাবেই করে যাইতেছে কিস্তিওয়ালারা ব্যবসা। নানান ভাবে আপনার প্রলোভন দিয়ে ব্যবসা করে যাইব। যাক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।